আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। শুরুর ভিডিও দেখে হয়তো আপনারা বুঝে গেছেন যে আমরা ঘুরতে চলে আসছি। হ্যাঁ, আজকে আমরা ঘুরতে চলে আসছি চট্টগ্রামের সীতাকুণ্ডে। সকাল 7:30টার সময় আমরা সীতাকুণ্ডে এসে পৌঁছেছি। রাত্রে 10:45-এর সময় আমাদের ট্রেন ঢাকা থেকে ছেড়ে আসে। আর সীতাকুণ্ড যাওয়ার জন্য আপনারা তো জানেন একটাই ট্রেন, সেটা হচ্ছিল চট্টগ্রাম মেল ট্রেন। আমরা মেল ট্রেনে করে সীতাকুণ্ড চলে আসছি। কেবিন পেয়েছিলাম, আপনারা শুরুতে হয়তো দেখবেন যে আমরা কেবিনের ভিডিওটা সম্পূর্ণ আপলোড করে দিয়েছি, যে কেবিনে করে আমরা আসছি। এখন আমরা সীতাকুণ্ড স্টেশনে নামার পর ওখান থেকে নাস্তা করে নিয়েছি। জনপ্রতি 50 টাকার ভিতরে আমরা আমাদের নাস্তা সেরে ওখান থেকে একটা সিএনজি নিয়ে চলে আসছি সীতাকুণ্ড ইকো পার্ক। এখন আমরা ইকো পার্কের ভিতর দিয়ে হেঁটে চলেছি ঝর্ণার উদ্দেশ্যে। কিছু দূর সামনে আগানোর পর আপনারা একটা ওয়াচ টাওয়ার দেখতে পারবেন। ঝুঁকিপূর্ণ না? সিএনজি মামা বলতেছিল যে ওয়াচ টাওয়ারটা ঝুঁকিপূর্ণ, আমরা যাতে ওখানে না উঠি আর কি। ওখানে নিচে হালকা কাঁটাতার দেওয়া ছিল দেখছি, তবুও আমরা যেহেতু ঘুরতে আসছি একটু আমরা সাহস নিয়ে উঠে গেলাম উপরে ওয়াচ টাওয়ারটা কেমন একটু আপনাদেরকে দেখানোর জন্য। আসলেই ওয়াচ টাওয়ারটা ঝুঁকিপূর্ণ। আমরা উপরে ওঠার পর মনে হইতেছিল যেন পুরা ওয়াচ টাওয়ারটা কাঁপতেছে, এই বুঝি ভেঙে পড়ে যাবে এরকম লাগতেছিল। এই জন্য আমরা খুব বেশিক্ষণ আর ওয়েট করি নাই, জাস্ট একটু কিছু 2-1টা শট নিলাম, নিয়েই নেমে গেছি দ্রুত, যত দ্রুত পারছি নেমে গেছি। ওয়াচ টাওয়ার থেকে নেমে আমরা আবার হাঁটা শুরু করলাম ঝর্ণার উদ্দেশ্যে। অনেকখানি পথ হাঁটতে হবে। ইকো পার্কের ভিতরে জায়গায় জায়গায় বসার জন্য জায়গা করে দেওয়া আছে, বেঞ্চ আছে, তারপর কিছু ছাউনির মতো জায়গা করে দেওয়া আছে। আপনারা যদি টায়ার্ড ফিল করেন এসব জায়গায় বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার ঝর্ণার উদ্দেশ্যে হাঁটা শুরু করতে পারবেন। যতগুলো বসার জায়গা ছিল এর মধ্যে এই জায়গাটা আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছিল। এখান থেকে পুরো মনে হতেছিল যে বান্দরবানে আছি আমরা। তো এখানে আমরা কিছুক্ষণ বসে রেস্ট নিলাম। এখান থেকে উঠতেই মন চাইতেছিল না, খুব বাতাস ছিল জায়গাটায়, আর জায়গাটা দেখতে খুব সুন্দর লাগতেছিল। এখানে কিছুক্ষণ বসে থেকে আমাদের যেহেতু অনেকগুলো জায়গা ঘুরে দেখতে হবে একদিনের ভিতরে, এই জন্য আমরা আবার হাঁটা শুরু করলাম ঝর্ণার জন্য। আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। আসার পর থেকে একটু পরপর খালি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। রাতে নাকি খুব ভালো বৃষ্টি হয়েছে। আশা করি ঝর্ণায় গিয়ে খুব ভালো পানি পাবো। চলেন ঝর্ণার উদ্দেশ্যে এখান দিয়ে নামা শুরু করলাম। সিঁড়ি দিয়ে আমরা অনেকখানি নিচে নামতে হবে। এখানে শুরুতে সিঁড়িতে রেলিং আছে, কিন্তু কিছু দূর যাওয়ার পর সিঁড়ির রেলিংগুলো আর নাই। যেখান থেকে রেলিংগুলো শেষ হয়ে যাবে ওখান থেকে আপনাদেরকে একটু সাবধানে হাঁটতে হবে, কারণ বৃষ্টির সময় দেখা গেছে একটা পিছলা খেয়ে যদি আপনি পড়ে যান আপনার
অ্যাক্সিডেন্ট হইতে পারে, কারণ সম্পূর্ণ খাড়া নিচা রাস্তা তো দেখতে পারতেছেন, আশা করি আপনারা ক্যামেরাতে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন কতটুকু খাড়া নিচা, এখান থেকে পড়ে গেলে আপনার কী হইতে পারে আপনারা একটা আইডিয়া করতে পারবেন আশা করি। এর মধ্যে আবার বৃষ্টি পড়তেছে, অন্যান্য সময় হলে সমস্যা হয় না, যখন আপনি গরমের সময় যদি আসেন এই জায়গাগুলো আপনি ইজিলি পার করতে পারবেন। আমরা এর আগেও একবার আসছিলাম, তখন আসলে গরমের সময় ছিল আর ঝর্ণায় ওরকম পানিও ছিল না। এবার আমরা বৃষ্টির সিজনে আসছি যাতে ঝর্ণায় পানি থাকে, খবর নিয়ে আসছি যে পানি আছে, এখন গিয়ে দেখা যাবে যে আসলে কতটুকু পানি আছে ঝর্ণায়। তো খুব বেশি দেরি করবো না, এখানে মাঝখানে এই যে ছাতার এখানে বসে আমরা একটু রেস্ট নিয়েছিলাম, তো তারপর আবার হাঁটা শুরু করলাম ঝর্ণার উদ্দেশ্যে। তাই এত সোজা ছিল তুই কোনটা দেখ না শুকনো নালে তুই মাটি দিরাট কাঁচা মাটি দিরাট চিকন করে পড়া দিয়া এক নাম কি না চলতেছে গো গো ए স্লিপারে কেমন জুতা কি হাতে নিমো ওই না চলেন কাট কর কাট এই যে মেন করেন চল অনেকগুলো সিঁড়ি পাড়ি দেওয়ার পর আমরা অবশেষে ঝর্ণার কাছাকাছি পৌঁছে গেছি। ঝর্ণার সাউন্ড আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। ও হে ইটস কাম ঝর্ণায় পৌঁছানোর সাথে সাথেই ঝর্ণার পানি দেখে সবাই খুব খুশি হয়ে গেলাম। আসলে গতবার যখন আমরা এখানে আসছিলাম ঝর্ণায় একটা ফোঁটা পানি ছিল না, আর এখন দেখতেই পারতেছেন আপনারা কি পরিমাণ পানি আছে ঝর্ণায়। এটা দেখার পর আসলে সবাই খুশি হয়ে গেছি। এবারের কষ্টটা, এই যে এত কষ্ট করে যে নামলাম, এটা সার্থক হয়ে গেল। তো বন্ধুরা, এটা ছিল সহস্রধারা। তো এখানে আমরা কিছুক্ষণ পানিতে ভিজবো, ছবি টবি তুলবো, তারপর এই সহস্রধারা থেকে আবার ব্যাক করে আমাদেরকে যেতে হবে সুপ্তধারার উদ্দেশ্যে। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। অনেকক্ষণ আমরা ওখানে সহস্রধারায় আনন্দ করার পর এবার চলে আসছি সুপ্তধারায়। তো ওখান থেকে আসার ভিডিওটা আর দেখাইলাম না, কারণ হচ্ছিল ক্যামেরার চার্জ কম, যেহেতু সারা দিনের ভিডিও রেকর্ড করতে হবে, এই জন্য ওখান থেকে উঠার ভিডিওটা আর আপনাদেরকে দেখাইতে পারলাম না, জাস্ট নামার ভিডিওটাই দেখাইতেছি।
তো চলেন এখন আমরা যাচ্ছি হলো সুপ্তধারার উদ্দেশ্যে। সহস্রধারার তুলনায় সুপ্তধারার রাস্তাটা একটু বেশি রিস্কি, বিশেষ করে হচ্ছিল যখন বৃষ্টি হয় তখন এই রাস্তাটা আরো বেশি ডেঞ্জারাস হয়ে যায়। আপনারা দেখতে পারতেছেন কি অবস্থা রাস্তা। সহস্রধারাটা যেরকম শুধু সিঁড়ি পথ ছিল, শুধু সিঁড়িগুলো নামার পরই একটু হাঁটলেই ডিরেক্ট ঝর্ণা পেয়ে গেছিলাম, কিন্তু এটার ক্ষেত্রে একটু ভিন্ন রকম। এটাই হচ্ছিল অনেক দূর সিঁড়ি পথগুলো তো পাড়ি দিয়েছি, দেখছি নি কীরকম সিঁড়ির অবস্থা। ওই সিঁড়ি পথ পাড়ি দিয়ে এসে এখন হচ্ছিল আবার জিরিপথ পাড়ি দিতে হবে। জিরিপথ পাড়ি দিয়ে হচ্ছিল আমাদেরকে ঝর্ণায় পৌঁছাইতে হবে। Mi puta madre. So fucking warm. Diga, y bora bora. ফাইনালি আমরা সুপ্তধারা চলে আসছি। ওই যে দেখতে পারতেছেন আপনারা সুপ্তধারা ঝর্ণা। সুপ্তধারা অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা ওখান থেকে ইকো পার্ক থেকে বের হয়ে এসে গেটে দুপুরের খাবার দাবারটা সেরে ফেলি। ওখানে আমরা জন প্রতি 120 টাকা প্যাকেজে ভাত, মুরগি, আলু ভর্তা, ডালের একটা প্যাকেজ থাকে ওদের। ওইখানে ওই প্যাকেজে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসছি বাঁশবাড়িয়া সি বিচে।
গুলিয়াখালী সি বিচে যাইনি, কারণ হচ্ছিল এর আগেও আমরা গুলিয়াখালী সি বিচে গেছি 2বার, যার জন্য আর গুলিয়াখালী সি বিচে যাইনি। এইবার হচ্ছিল বাঁশবাড়িয়া সি বিচটা ঘুরে দেখতে আসলাম, কারণ হচ্ছিল এখানে আমাদের এর আগে কখনোই আসা হয়নি। তো ফার্স্ট টাইম আসলাম হচ্ছিল বাঁশবাড়িয়া সি বিচে। বাঁশবাড়িয়া সি বিচে আসার জন্য আমরা ইকো পার্ক থেকে মেইন রোডে চলে আসি। ওখান থেকে বাসে করে আমরা বাঁশবাড়িয়া সি বিচে আসার জন্য কাছাকাছি দূরত্বে একটা জায়গায় আমাদেরকে নামায় দেয় বাস। ওখান থেকে আমরা 10 টাকা করে পার হেড সিএনজি ভাড়া দিয়ে বাঁশবাড়িয়া সি বিচে চলে আসছি। তো এখানে বিচে বিকালবেলা যেহেতু, এই জন্য লোকাল ছেলেবেলারা ফুটবল খেলতেছে, কেউ বাইকে ঘুরতেছে, টুরিস্ট যারা আছে ঘুরতে আসছে ওনারা কিছু কিছু লোক আছে বাইক ভাড়া নিয়ে ঘুরতেছে সমুদ্রের পাড়ে, কেউ ফুটবল খেলতেছে। বাঁশবাড়িয়া সি বিচে ছিল আমাদের আজকের লাস্ট গন্তব্য। তো এখানে আমরা সন্ধ্যা পর্যন্ত ওয়েট করব, সূর্যাস্ত পরে আমরা এখান থেকে বের হয়ে চলে যাব বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। ওখানে গিয়ে আমাদের বাসের টিকিট কাটতে হবে, যেহেতু আমরা বাসের টিকিট আগে থেকে কেটে আসিনি, বাসের টিকিট কাটতে হবে এবং বাসে করে আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব। আজকে রাত্রেই ঢাকায় চলে যাব ইনশাল্লাহ। তো এখন আপনাদেরকে আমাদের সীতাকুণ্ড ট্যুরের সম্পূর্ণ খরচ সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিব। আমাদের জন প্রতি 1600 টাকা করে খরচ পড়েছিল। সারাদিনের খাওয়া দাওয়া, যত ঢাকায় ব্যাক করা পর্যন্ত যত খরচ আছে সব ইনক্লুড করে আমি বলতেছি এখানে। তো 1600 টাকা খরচ পড়ছে, আপনারা হয়তো 1400 টাকা কাভার করতে পারবেন। আমরা আসলে আসার সময় ট্রেনে একটা পার্সোনাল কেবিন নিয়েছিলাম, এই জন্য আর কি একটু খরচটা বেশি হয়ে গেছে। কিন্তু আপনারা যদি কেবিন ছাড়া নর্মাল লোকালি আসেন তাহলে খরচ আরও কমে যাবে। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ।